হ্যালো এভরিওয়ান, আজকে আমি ফুল ডে রেড কালারের খাবার খাবো। তো এটাই আমার আজকে চ্যালেঞ্জ। চলো শুরু করা যাক। সকালে শুরুয়াতটা করেছিলাম 1 কাপ র চা দিয়ে, কারণ এটা একদম লাল। চাটা অনেকক্ষণ রাখা ছিল বলে একটু কালচে ভাব চলে এসেছিলো। বেসিক্যালি আমি প্রত্যেকদিন চা খাই না, আজকে খেয়েছিলাম কারণ রেড কালারের চ্যালেঞ্জ বলে কথা। তারপরে আমি একটা থালাতে নিয়েছিলাম বাড়িতে থাকা কিছু লাল ফল, যেগুলো খাওয়া যেতে পারে আর কি। প্রথমেই খেয়েছিলাম তরমুজটা। আমি এত বড় গাধা ছিলাম, প্রথমে মিষ্টি জাতীয় খাবারটাকে খেয়ে নিয়েছিলাম, কারণ ওটা আমার ফেভারিট, তো ওই জন্য প্রথমে হাতে ওটাই এসেছিলো। ওই সময় আর কিছু ভাবিনি, জাস্ট নিয়েছি, খেয়েছি। পরে ভিডিওটা এডিট করার সময় ভাবছিলাম যে আমি আগে তরমুজ না খেয়ে আগে ঝালটা খেয়ে তরমুজটা খেতে পারতাম। আচ্ছা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করার আছে। তরমুজ খাওয়ার সময় তোমরা কি তরমুজের দানাটাকে ফেলে দিয়ে খাও? কারণ আমি তো আগে তাই করতাম, এবং বেসিক্যালি সবাই তাই করে। তারপরে আমি একটা ডক্টরের ভিডিও দেখেছিলাম, সেখানে ডক্টরটা বলছিল যে তরমুজের দানায় অনেক ফাইবার আর আরও অনেক গুণ থাকে, তো তরমুজের দানা খাওয়া আমাদের খুবই উপকারী। তো তারপরের থেকে না আমি ওটাকে গুগলে সার্চ করি আর দেখি হ্যাঁ ওটা একদম বাস্তব কথা। তো তারপরের থেকে আমি ওটাকে খাওয়া স্টার্ট করে দিয়েছি, আর এখন তো আমি তরমুজের দানা শুদ্ধই খাই। আর তোমরাও যদি এরকম কেউ করে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। তারপরে আমি খেয়েছিলাম ঘরে থাকা রেড চেরিটাকে তো মাঝখান থেকে ভাগ করে নিয়েছিলাম, দিয়ে খাচ্ছিলাম। কিন্তু এর যে একটা গন্ধ হয় না, আমার একদম ভালো লাগে না সত্যি কথা বলতে। কিন্তু দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে রেড চেরি। তো ওটাকে আমি বেশি খাইনি, দুটো খেয়েছিলাম। এরপর খেয়েছিলাম শুকনো লঙ্কা, যেটা আমার একদম ভালো লাগে না খেতে। আমি কখনো শুকনো লঙ্কা দিয়ে ভাত খাই না, অনেকেই দেখি শুকনো লঙ্কা দিয়ে ভাত খায়, বাট আমার একদম ভালো লাগে না। আমি কাঁচা লঙ্কার তরকারি খেতে ভীষণ ভালোবাসি। তো প্রথমেই আমি শুকনো লঙ্কা থেকে একটুখানি কামড় দিয়েছিলাম, তারপরে আমার হাল অতটা খারাপ হয়নি, আমি বুঝতে পারছিলাম না, তাও ফেলে দিয়েছিলাম। তারপর ভালো একটু বেশি করে কামড়ানো যাক। তো বেশি করে কামড়ানোর পরে আমি একটুখানি চিবাতেই আমার গাল পুরো জ্বালা শুরু হয়ে গেছিলাম, সাথে সাথে ওটাকে ফেলে দিয়েছি। খেতে পারবো না, দেওয়ার পর আমি ওটাকে স্কিপ করেছি, আমি আর খেতে পারবো না। তারপরে আমার কাছে টমেটো ছিল, টমেটোকে খেয়েছি। আর টমেটো স্যালাড হিসেবে খেতে আমার না ভালো লাগে খুবই। যেমন স্যালাডে আমি শশা খেতে ভালোবাসি, তেমন আমার টমেটো খেতেও খুব ভালো লাগে। এরপর আমি ঘুম থেকে উঠে গেছিলাম বিকেলবেলা আমার কাছে খাবারের মধ্যে ছিল লাল ফলে বেদানা। আর বেদানাটাকে আমি দুভাগ করে কেটে নিই, তারপরে এক ভাগ রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, কারণ আমার পেটে না জায়গা ছিল না, দুপুরে লাঞ্চও করেছিলাম যেহেতু। তারপরে আমি কিছুটা বেদানা খাই ছাড়িয়ে ওর থেকে। আর ফল খেতে আমার ভালোই লাগে, এমন নয় যে খারাপ লাগে। কিছু ফল আমার একটু খারাপ লাগে, বাট বেদানা খেতে ভালোই লাগে। তারপরে চলে এসেছিলো ইভিনিং টাইম, সন্ধ্যে হওয়ার কিছু আগ মুহূর্তে। তো আমার ভাই গেছিলো বাজারে, আরও আমার জন্য ওই প্যাকেটে খাবারগুলো নিয়ে এসেছিলো। রেড কালারের লিপস্টিক আর ড্রেস পরার পর আমার কাছে চলে এসেছিলো একদম রেড কালারের পারফেক্ট ম্যাচিং একটা কেক। তো এই পেস্ট্রিটা ভাই নিয়ে এসেছিলো বাজার থেকে, আমাদের লোকাল এলাকার দোকান থেকে। তো ওই পেস্ট্রিটা না ভীষণ টেস্ট, আমি গালে দিতে একদম মোমের মতো গলে গেছিলো। এরকম টেস্ট বেসিক্যালি লোকালয়ের যে পেস্ট্রিগুলো হয় সেগুলোতে খুব একটা থাকে না। পেস্ট্রিটা আমি পুরোটা খাইনি, হাফ খেয়েছিলাম, হাফ ভাইকে দিয়েছিলাম, কারণ একা খাওয়া ঠিক নয়। তারপরে আমি নিয়েছিলাম একটা চিপসের প্যাকেট, আর এই চিপস থেকে আমি খেয়েছিলাম। দেখো চিপসটা তো লাল নয়, বাট ওর উপর একটা লাল লাল কালারের ছিল, জানি না কি ওটা, বাটটা ছিল। প্যাকেটটা তো লাল ছিল, তো এটা দিয়েই কাজ চালিয়ে না। তারপর আমার ভাই আমার সাথে বিশাল জ্বালাতন করছিল, আমার প্যাকেট বিরক্ত হয়ে গেছিলাম, যেহেতু আমি ভিডিও বানাচ্ছিলাম, যেহেতু ও এনে দিয়েছিল, তার জন্য আমার রাগটা ওকে দেখায়নি। তো নেক্সট পালা ছিল ললিপপের, আর এটা ছিল ফাইনাল লাস্ট। ললিপপের টেস্টটা আমার কাছে একদমই বাজে লেগেছে, তো ওটাকে আমি স্কিপ খাইনি।